আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী ১ ডোমার ডিমলা আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি হুজুর এলাকায় গণসংযোগ এবং পথসভা করে চলেছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বরাগাড়ি বাজার, সদর ইউনিয়ন, পাগলা বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লা এবং হাটে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। সন্তানের কোন মার্কা আছে? সেই মার্কা 12 তারিখে হাফিজ রাহলি সদরি ওয়াসলি আমরি আলিল মুক্তাদা মিলিসানি ইয়ারকাহু কাউলি। আজকে ডোমার ডিমলার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার মনোনীত প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের এই পথসভায় উপস্থিত ডোমারের সকল স্তরের জনগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আপনারা আদাব দেবেন। ভাইরা আপনারা জানেন আমরা এ সময় ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনসুরুল ইসলাম দানু বক্তব্য রাখেন। অপরদিকে গতকাল সন্ধ্যায় হরিণচূড়া ইউনিয়নের ধরণীগঞ্জ বাজার, আটিয়াবাড়ি, বটতলী বাজার এবং বোরাগাড়ি ইউনিয়নের পারঘাট বাজারে গণসংযোগ এবং পথসভা করেন তিনি। অনুষ্ঠানে শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এই দুইটা ইউনিয়ন সকলেই মিলে খেজুর গাছে ভোট দিবেন, এইটাই সবার প্রতি আমার আকুল আবেদন। মনোনীত আমাদের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবকে যে মেনে নিয়ে দলের প্রতি যে আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা উপস্থাপন করেছেন, আমি মনে করি যে আপনাদের এই সুন্দর উদাহরণ, এই উপমা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসাবে খেজুর গাছ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। বস্তুগুলোকে আরো সহজলভ্য করা, শিক্ষাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, রাস্তাঘাটের বেহাল দশা আমি দেখেছি, যেখানে 5 মিনিটে যাওয়ার কথা সেখানে 40 মিনিট লাগে, 30 মিনিট লাগে। বসুনিয়ার হাট থেকে ডোমারের রাস্তার বেহাল দশা, ডোমার থেকে নিমজখানার রাস্তার বেহাল দশা, অনেক এইরকম ভাঙ্গা রাস্তা আপনারা কষ্ট করে ব্যবহার করছেন। বাজেট তো ঠিকই আসছে, গেছে কোথায়? আগামীতে যাবে না। আগামীতে প্রত্যেকটা খাতের বরাদ্দ খাতে পৌঁছে যাবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স গ্রহণ করব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। আগামীর আল্লাহ চাহেন তো প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব বলেছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। তিনি বলেছেন আমরা যদি সুযোগ পাই, আল্লাহ সুযোগ যদি দেন আমাদেরকে, তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়ব। তাহলে ন্যায় পরায়ণতা কাকে বলে? হিন্দু ভাইদেরকেও তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হবে, এটার নাম ন্যায় পরায়ণতা। সুতরাং আমরা খেজুর গাছে ভোট দেওয়ার জন্য আমরা দাওয়াতি কাজ, আমাদের ডোর টু ডোর মুভ করার কাজ আরো বাড়াবো। দোকানদার ভাইরা নিরাপদে দোকানদারি করবেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে জীবন যাপন করবেন, তাদের উপাসনালয় সুরক্ষিত থাকবে, কারো হুমকি ধুমকি চোখ রাঙ্গানিকে অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমরা জাগ্রত আছি, আমরা জাগ্রত থাকবো, আমরা ইনশাআল্লাহ পাহারাদারি বসাবো ইনশাআল্লাহ।
তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে ডোমারডিমলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।